প্রতিদিনের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বছরের প্রথমেই আমি একটা রাজকচুরি করছি। এর জন্য লাগবে আলু, মটরশুঁটি আর ময়দা পরিমাণ মতো। আর এই মশলাটার জন্য লাগবে জিরে, ধনে আর গোলমরিচ আর শুকনো লঙ্কা। এটাকে শুকনো খোলায় ভেজে নিতে হবে। আর এদিকে আলুটা প্রেসারে সিদ্ধ করে নিতে হবে। শুকনো খোলায় ভেজে নিলাম, দিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। আর এদিকে আলুটা আমি সিদ্ধ করতে দিয়েছি প্রেসারে। আর মটরশুঁটিটা কড়াইতে সিদ্ধ করে নিতে হবে। ওইটা প্রেসারে সিদ্ধ করব না, ওইটা খুব প্রেসারে বেশি সিদ্ধ করলে বেশি গলে গেলে খুব একটা ভালো লাগবে না। সেই জন্য মটরটা কড়াইতেই সিদ্ধ করতে হবে। এতে পুর দিতে হবে না। পুর দিয়ে যে কড়াইশুঁটির প্রচুর কচুরি করে, পুর না দিয়ে এটা করব রাজকচুরি। আর একটু হিং লাগবে, একটু চিনি মাখানোর জন্য, আর মশলা। এইবারে আলুটা সিদ্ধ হয়ে গেলে ভালো করে পেস্ট করে নিতে হবে, ভালো করে মিহি করে মাখতে হবে। তারপরে মটরশুঁটিটা মিক্সিতে পেস্ট করতে হবে। দিয়ে এবারে মশলাগুলো এর মধ্যে দিতে হবে। ভাজা মশলাটা, একটু হিং, নুন, একটু সাদা তেল আর একটু বেকিং সোডা, এটা দিয়ে ভালো করে পেস্ট করতে হবে। আগে এই আলু আর মটরশুঁটিটাকেই ভালো করে মাখতে হবে। তারপরে এইটা মাখার সময় যে জলো ভাবটা থাকবে তার সঙ্গেই ময়দাটা মাখতে হবে। এতে আর পরে কোনো জল দেওয়া চলবে না। এইভাবেই মেখে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। এটা শুধুই খাওয়া যাবে, ও তরকারি দিয়ে, মিষ্টি দিয়ে, যা ইচ্ছা দিয়ে খাওয়া যায়। এতে কোনো পুর ভরতে হবে না। এইভাবে মাখার পরে গোলাগুলো এইভাবে কাটতে হবে। খুব ছোট ছোট গোলা করলে হবে না, খুব ছোট না খুব বড় না, এইভাবে গোলাটা করতে হবে। আর খুব মিহি, খুব বেশি জোরে জোরে বেলা চলবে না, আস্তে আস্তে করে তেল দিয়ে বেলতে হবে। আপনারা কারা কীরকম এইভাবে কেউ কচুরি খেয়েছেন, করেছেন? এইভাবে তেলটা গরম হলে একটা একটা করে বেলে তেলে ছাড়তে হবে। আর এইরকম ফোলা ফোলা হয়ে যাবে। খেতে খুবই টেস্টি রাজকচুরি। এইভাবেই আমি সবগুলো বেলে বেলে ভেজে নেব। এই যে আমার হয়ে গেল রাজকচুরি।